Jainism is the one of the oldest religion. Jainism is one of the oldest religion. আচ্ছা জাইনিজম সম্পর্কে আমরা জানতে কোথায় থেকে পেরেছিলাম? জাইনিজমের লিটারেসি সোর্স ছিল কি? ছিল লিটারেসি সোর্স? আঙ্গাস। লিটারেসি সোর্স ছিল আঙ্গাস। তাহলে এই আঙ্গাস থেকে আমরা কি জানতে পেরেছিলাম? জাইনিজমের যে সমস্ত রিচুয়াল ছিল এবং যে সেরিমনিসগুলো ছিল সেই সমস্ত জিনিস আমরা কোথা থেকে জানতে পেরেছিলাম? আঙ্গাস থেকে। টোটাল কটা আঙ্গাস ছিল আমাদের? 12 আঙ্গাস আর দেয়ার। আচ্ছা এবার আমরা ফার্স্ট কয়েকটা জিনিস জানবো যে জাইনিজম যারা স্প্রেড করতো না তাদের কি বলা হতো? তাদের তীর্থাঙ্কর বলা হতো। কি বলা হতো? তীর্থাঙ্কর্স। জাইনিজমের খুব একটা ফেমাস নাম আছে, ফেমাস নামটা কি? মহাবীরা। মহাবীরাকে চিনো তো? তাহলে মহাবীরা কত নম্বর তীর্থাঙ্কর ছিল আমাদের জানা আছে? মহাবীরা ছিল 24 নম্বর তীর্থাঙ্কর ছিল। আচ্ছা 23rd নম্বর তীর্থাঙ্কর তাহলে কে ছিল? তীর্থাঙ্করের মধ্যে 24টা হচ্ছে মহাবীরা। তাহলে 23rd নম্বর তীর্থাঙ্করটা কে ছিল? হু ইজ দ্য 23rd তীর্থাঙ্কর? এর ব্যাপারে জানা আছে? পার্শ্বনাথ। পার্শ্বনাথ ইজ দ্য 23rd নম্বর তীর্থাঙ্কর। তাহলে দুটো নাম আমাদের মনে রাখবে, পার্শ্বনাথ আর মহাবীরা। আচ্ছা ফার্স্ট তীর্থাঙ্কর কে ছিল এটা সম্পর্কে জানা আছে? গৌতম বুদ্ধ। তো ওটা বুদ্ধিজমে চলে গেল না। ফার্স্ট তীর্থাঙ্কর কে ছিল ওটা কি জানা আছে? দেখো একবার ফার্স্ট তীর্থাঙ্কর। চলো আচ্ছা জাইনিজমের কয়েকটা ভাউস ছিল। ভাউস মানে VOWS। ভাউস মানে হচ্ছে মেন যেটা মোটিভ বা মেন কি বলবো ভ্যালু বলতে পারো। একটা রিলিজিয়নের ভ্যালু ছিল। এবার জাইনিজমের যে ভ্যালুগুলো ছিল এই জাইনিজমের মধ্যে কয়েকটা ভ্যালু ছিল। কি কি ছিল এই ভ্যালুগুলা? চলো একধার থেকে জানা আছে তো বলো, না জানা থাকলে খাতা বের করে লেখো। তো খাতাটা নাও, খাতা বের করে লেখো। জাইনিজমের মধ্যে যে ভাউসগুলো ছিল তার মধ্যে কি কি ছিল? আহিংসা। আহিংসা মানে আহিংসা মানে হিংসা। আহিংসা মিন্স নন ইনজুরি। আহিংসা মানে কি হচ্ছে? নন ইনজুরি, মানে তুমি কাউকে হার্ট করবে না বা কাউকে কিল করতে পারবে না। এটা ফার্স্ট ভাউস ছিল আহিংসা। তারপরে নেক্সট কি ছিল? সত্য। সত্য মানে অলওয়েজ সে দ্য ট্রুথ। নেক্সট কি ছিল? অসত্য মানে অসত্য বলা যাবে না। তাহলে কটা ভাউস হলো? 3টা হলো। আর কি কি ছিল? আর ছিল অপারিগৃহ। অপারিগৃহ মানে হচ্ছে নন পজেশন। আর নেক্সট আরেকটা ছিল যেটা মহাবীর অ্যাড করেছিল, এটা হয়ে গেল। নেক্সট আরেকটা কি বললাম? অপারিগৃহ। অপারিগৃহতে কি কি ছিল? ফার্স্ট কি হলো? অহিংসা, সত্য, অসত্য। নেক্সট হচ্ছে অপারিগৃহ। আর তারপরে কি হচ্ছে? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য এটা কে অ্যাড করেছিল? অ্যাডেড বাই মহাবীরা। চলো তাহলে মনে থাকবে কি কি ভাউস গুলো ছিল? অসত্য মানে ডোন্ট টেল দ্য লাই, মানে মিথ্যা বলা যাবে না। আচ্ছা এই সবটা যে ছিল এই সবটাকে একসাথে কি বলতো? 5 প্রিন্সিপাল অফ দ্য কি জৈনিজম, বা একে বলা হতো অনুব্রত। কি বলা হতো? অনুব্রত বলা হতো। আচ্ছা এবার আসছি আমরা নেক্সট যেটা জৈন। এটা লেখা হয়েছে? হ্যাঁ চলো নেক্সট আমরা আসছি। কি হলো বলো কোনটা? এটা অপারিগৃহ, তারপরে ব্রহ্মচর্য। আচ্ছা নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে জৈন ফিলোসফি। আচ্ছা হোয়াট ইজ দ্য জৈন ফিলোসফি? জানা আছে কারো জৈন ফিলোসফিটা কি? জৈন ফিলোসফি মেনলি 3টা জিনিস রিপ্রেজেন্ট করছে। কি কি ছিল জৈন ফিলোসফিতে? 3 রত্ন বা 3 জেমস। জৈন ফিলোসফিতে কি কি আসছে? জৈন ফিলোসফি। এবার জৈন ফিলোসফিতে কি কি আছে? জৈন ফিলোসফি হচ্ছে বেসিক্যালি 3 রত্ন বা যাকে বলা হয় 3 জেমস। তো এবার বলো জৈন ফিলোসফিতে আছে কি কি? ফার্স্ট আছে রাইট ফেথ, রাইট নলেজ আর রাইট কন্ডাক্ট। এই 3টা মিলে কি হচ্ছে? জৈন ফিলোসফি বা 3 রত্ন বা যাকে বলা হয় 3 জেমস। আচ্ছা এই 3 জেমসটা মানে কি? এই 3 জেমসটা কেন ইম্পর্টেন্ট? বলছে যে কোনো মানুষ যদি এই রাইট ফেথ, কি কি রাইট, এটা মনে রাখবে, মুখস্থ করতে হবে। রাইট
ফেথ, নেক্সট কি আছে রাইট নলেজ, আর একটা কি বললাম রাইট ফেথ, রাইট নলেজ আর রাইট কন্ডাক্ট। ঠিক আছে, এবার বলছে যে জৈন ফিলোসফি। তো জৈন ফিলোসফি মেন আমরা তিনটা জেমসের ব্যাপারে পড়েছি। তিনটা জেমসটা কি কি ছিল? রাইট ফেথ, রাইট নলেজ আর রাইট কন্ডাক্ট। এবার বলছে যে অ্যাকর্ডিং টু দ্য জৈনিজম কি বলছে, এ ম্যান ক্যান ক্রিয়েট বা ডিসাইড হিজ ওন ডেস্টিনি। মানে যে আমি আফটার দ্য লাইফ বা আফটার দ্য ডেথ আমি কোথায় যাব? স্বর্গে যাব না মর্তে যাব নাকি, মানে ওই যে থাকে না যে আমাদের কাছে দুটো ল্যাঙ্গুয়েজ আছে, একটা ওই হেল আর একটা হেভেন। ঠিক আছে, তো আমি কোথায় যাব এটা ডিসাইড কে করবে? এটা মেন করবে, মানে আমি নিজেই আমার কর্ম ডিসাইড করবো যে আমার ফিউচার কি হতে পারে। তো এবার কি বলছে যে মোক্স পাওয়ার জন্য একটা টার্ম আছে খুব, মোক্স মানে কি, যে তুমি জন্ম আর মানে বার্থ আর কি ডেথের যে সাইকেলটা আছে না, মানে একটা আত্মা বার্থ নিচ্ছে দিয়ে আবার ডেথ হচ্ছে, আবার ওই আত্মাটা বার্থ নিচ্ছে, এই সাইকেল থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, মোক্স পেয়ে যাবে। এই মোক্স পাওয়ার জন্য এই 3 জেমসটা কে দিয়েছিল? জৈনিজম থেকে দিয়েছিল। যে যদি কোনো পার্সন রাইট ফেথ করে, রাইট নলেজ থাকে, রাইট কন্ডাক্ট করে, তাহলে সে কি হয়ে যাবে? মোক্স পেয়ে যাবে। এটা কিসে বলেছিল? জৈন ফিলোসফিতে বলেছিল। হ্যাঁ, রাইট কন্ডাক্ট বলতে মানে তোমাকে ভালো কাজ করতে হবে। রাইট ফেথ মানে হচ্ছে তোমার সম্যাক দর্শন, মানে তোমাকে ভালো জিনিস দেখতে হবে, ভালো জিনিস অবজার্ভ করতে হবে। তুমি কারো ওই খারাপ মানে ব্যাক বাইটিং করে বেড়াচ্ছ, এই জিনিসগুলো না, মানে তোমাকে একটা অনেস্ট পার্সন বানিয়ে দিতে হবে। হ্যাঁ, তোমার একটা ভালো জ্ঞান রাখতে হবে তুমি। হ্যাঁ, তোমাকে ভালো জ্ঞান, মানে এই 3টা জিনিস তোমার লাইফ চেঞ্জ করে দিবে। আচ্ছা, এই 3টা জিনিসের মধ্যে যে নামগুলো ছিল, এটা তো মানে আমরা ইজির করে বোঝার জন্য বললাম রাইট ফেথ, রাইট নলেজ আর রাইট কন্ডাক্ট। তো এবার রাইট ফেথটাকে বলছে যে সম্যাক দর্শন। কি বলছে? সম্যাক দর্শন। রাইট নলেজটাকে কি বলছে? সম্যাক জ্ঞান। আর রাইট কন্ডাক্টটাকে বলছে সম্যাক চরিত্র, মানে তোমার ক্যারেক্টার কিরকম আছে ওটা বলছে রাইট কন্ডাক্টে বলছে। এটা তোমার কিসে চলে আসলো? জৈন ফিলোসফিতে। আচ্ছা, নেক্সট কি আছে? অনুব্রতস। অনুব্রতসটা পড়িয়েছিলাম, এখন মনে করো 5টা অনুব্রতস লিখিয়েছিলাম। কি কি ছিল? 5 ভাওয়েস বা যাকে বলা হয়, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, যাকে বলা হয় অনুব্রত, মানে বা বলতে পারো 5 ভাওস বা ভ্যালু। জৈনিজমের ভ্যালু কি কি ছিল? তাহলে কি কি ছিল? অহিংসা, সত্য, অসত্য, অপরিগ্রহ আর ব্রহ্মচর্য। তাহলে এই মানে ফার্স্টে কটা ছিল আমাদের কাছে? ভাউসগুলো ছিল 4টা ভাউস ছিল। অ্যাড কে করেছে? আরেকটা মহাবীর অ্যাড করেছে। চলো, এটা জানা আছে। নেক্সট আসছো ডক্ট্রিন অফ তোমার জৈনিজম, ডক্ট্রিন অফ জৈনিজম। চলো হেডিং করো খাতায়, ডক্ট্রিন অফ জৈনিজম। চলো, এটার ব্যাপারে কি জানছো বলো? বইয়ে আছে, দেওয়া আছে বইয়ে। কি বুঝতে পেরেছো শোনাও একটু। ডক্ট্রিন অফ জৈনিজম যেটা আছে ওটাতে ত্রিরত্নাস আছে। তারপর ত্রিরত্নাস বলেছে মহাবীর আলটিমেট গোল অফ আ ম্যান। আর তারপর এটাতে স্যার এই 3টা যেটা তুমি বলো, রাইট ফেথ, রাইট নলেজ এন্ড রাইট কন্ডাক্ট। নাইট ট্রুথ তো পড়ো। তারপর কি নাইট ট্রুথ? স্যার ওটাতে কর্ম আছে, রাইট ট্রুথ আছে। কর্ম আছে মানে মানুষের কর্ম দেখে মানুষের। দেখো, ডক্ট্রিন বা প্রিন্সিপাল অফ জৈনিজম যেটা, সেখানে 1 2 3 4 5 6টা জিনিস আছে টোটাল। ঠিক আছে, ফার্স্ট কি কি বলছে যে এই যে ডক্ট্রিন অফ জৈনিজমও বলতে পারো বা প্রিন্সিপালও বলতে পারো। ঠিক আছে, জৈনিজমের যে প্রিন্সিপাল ছিল, কি কি প্রিন্সিপাল ছিল? তো ফার্স্ট প্রিন্সিপাল বলেছিল, প্রিন্সিপাল মানে কি এখানে রুলস বোঝাচ্ছে, আবার স্কুলের প্রিন্সিপাল ভেবে নেবেন আবার কলেজের। তো ফার্স্ট বলেছিল বেদাসকে রিজেক্ট করেছিল। তাহলে এখানে যদি একটা ডায়াগ্রাম বানাই, কি করেছিল? রিজেক্ট বেদাস, মানে এই যে বলছে না বেদাতে যেগুলো স্যাক্রিফাইসেস ছিল সেটাকে কি করেছিল? রিজেক্ট করে দিয়েছিল। যে বলছে বেদ টেদ কিছু হয় না, মানে এরকম বলে দিয়েছিল না, ওরা বেদ মানতো না। জৈনিজমরা কি করতো না? বেদ মানতো না। আচ্ছা, নেক্সট কি করেছিল? মানে ওরা বলেছিল যে দুটো জিনিস, একটা ওই যে মোক্স পাওয়াটাই হচ্ছে ওদের কাছে রিচুয়াল, মানে ওদের উদ্দেশ্যটা কি ছিল? ধর্ম বা করা, রিলিজিয়ান ফলো করার। হ্যাঁ, মোক্স পাওয়াটাই তাদের কাছে মেন জিনিসটা হয়ে দাঁড়িয়েছিল। চলো, করবে না ওগুলো। নেক্সট ছিল বর্ণ সিস্টেম, মানে তারা বর্ণ সিস্টেমটাকেও
মানতো না, কি করতো না, ভার্না সিস্টেমও মানতো না, হ্যাঁ সবাই সবাই ইকুয়াল ছিল তাদের কাছে। রিজেক্ট বেদকে তো রিজেক্ট করেছিল, তার সাথে ভার্না সিস্টেমটাকেও রিজেক্ট করেছিল। মানে কোনো পার্সন যদি হায়ার ফ্যামিলিতে বিলং করে বা লোয়ার ফ্যামিলিতে, ডাজ নট ম্যাটার, রিলিজিয়নের কাছে সবাই ইকুয়াল ছিল। আর কি ছিল নেক্সট, কর্মাতে বিলিভ করতো। হোয়াট ইজ দ্য কর্মা? দে বিলিভ ইন কর্মা অ্যান্ড ট্রান্সমাইগ্রেশন অফ সোল বা আত্মা। ট্রান্সমাইগ্রেশন অফ সোল মানে মরার পরে এক আত্মা থেকে, মানে এক দেহ থেকে আরেক দেহতে চলে যাওয়া, মানে ট্রান্সমাইগ্রেশনে ফলো করতে। আর কর্মাতে, কর্মা মানে কি, ওই যে হ্যাঁ ডি, মানে তুমি আজকে যেটা করবে তার রেজাল্ট তুমি একটা টাইম পরে ঠিকই পাবে। তাহলে তারা কিসে মানতো? কর্মাতে মানতো, তারা কর্মাতে ফলো করতো। আরেকটা কি ছিল, সিম্পল লাইফ। সিম্পল লাইফে কি ছিল, যে দো দ্য পার্সভনাথ দ্য প্রিডেসর অফ দ্য মহাবীরা আস্ক টু ফলোয়ার কভার দেয়ার বডি, মহাবীরা আস্ক দেম টু ডিসকার্ড দ্য ক্লথ ওল টুগেদার। মানে তারা কি করতো, এতটাই সিম্পল লাইফ যে তারা মানে পুরো নেকেডলি ভাবে থাকতো, ঠিক আছে, মানে তারা নিজের ক্লোথ দিয়ে মানে বডিটাকেও করতো না, ঢাকতো না, তারা পুরো নেকেডলি ভাবে লাইফ স্পেন্ড করেছিল। আর কি অ্যাবাউট লাইফ বলেছিল একটাই জিনিস তারা, যে দে প্রসেস লাইফ অ্যান্ড ফিল দ্য পেন ইন ইনফেকশন অ্যান্ড ইনজুরিজ। মানে তারা কি করতো, ওই যে মানে কারো শরীরে হয়তো কোনো ক্ষত হয়ে গেল বা কারো হয়তো কোনো মানে কোথাও কেটে গেল বা ইনফেকশন হয়, ওটাকে ওরা অ্যাজ এ পার্ট অফ রিলিজিয়ান মানে লাইফের পার্ট হয়েছিল, যে তারা নিজের কর্মের শাস্তি পাচ্ছে জাস্ট। এটাই ছিল তাদের প্রিন্সিপাল অফ জৈনিজম। তাহলে স্যার ওরা ওই জায়গাটা ঠিকও করতো না? ঠিক করতো না বলতে কি, কোনো আর্টিফিশিয়াল কোনো জিনিসের সাথে যুক্ত ছিল না, ঠিক আছে, যে হয়তো ইনজেকশন নেওয়া বা আরো কিছু, ওগুলার সাথে তারা জড়িত। হ্যাঁ, মানে ওরা ওটাকে অ্যাজ এ কার্মা হিসাবেই ট্রিট করে। চলো নেক্সট খাতা রিডিং করো, স্প্রেড অফ জৈনিজম। আচ্ছা, স্প্রেড অফ জৈনিজমের রিজন কি কি ছিল, মানে কেন জৈনিজম স্প্রেড করেছিল? নট অনলি জৈনিজম, মানে তোমাকে একটা যদি আমি সিম্পল কোশ্চেন করি যে কোনো রিলিজিয়ান কেন স্প্রেড করবে, কিছু তো রিজন হবে না। তুমি ধরো XYZ একটা রিলিজিয়ান বানালে আজকে, মানুষের প্রবলেমকে সলভ করার জন্য। সে তো বুঝতে পারছি, ধরো তুমি একটা XYZ একটা রিলিজিয়ান বানালে যেটা তোমার পার্টিকুলারলি এটা ওয়েস্টার্ন রিজিয়নেই আছে শুধু, ঠিক আছে, তো এবার তোমার কি কি হতে গেলে এই গোটা অল ওভার ইন্ডিয়া বা গোটা অল ওভার ওয়ার্ল্ডে রিলিজিয়ানটা ছড়িয়ে পড়বে, একটা রিজন দাও আমাকে, বলো ফার্স্ট রিজন কি হতে পারে? স্যার যারা জৈনিজম করেছিল ওরা স্যার মানে সবাইকে ইকুয়াল মানে সবাইকে ইকুয়াল মানতো, এই জন্যই হ্যাঁ হতে দেখো এগ্রিকালচার ইকোনমি বন্ধ করে দিয়েছিল। চলো ফার্স্ট আমি একধার থেকে বলছি যে ফার্স্ট তুমি সেই জিনিসটাকে বেশি অ্যাকসেপ্ট করবে যেটা তোমার ইজি টু আন্ডারস্ট্যান্ড থাকবে, ঠিক আছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড থাকবে। এবার কি ছিল, যে বৈদিক সিভিলাইজেশনের টাইমে যে রিলিজিয়ান ছিল সেটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা ছিল? সংস্কৃতে। সেই টাইমে কিন্তু যখন তোমার আসলো মানে জৈনিজম আসলো, তাহলে জৈনিজমটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল জানা আছে? জৈনিজম ছিল প্রাকৃতিক ল্যাঙ্গুয়েজে, সরি প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি ছিল এখানে? প্রাকৃত। তাহলে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে কি হয়েছিল, এটা মানে একটা লোয়ার ক্লাস থেকে শুরু করে আপার ক্লাস এভরিওয়ান ক্যান রিড দিস ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা কি হয়েছিল, লোকাল ল্যাঙ্গুয়েজে হয়েছিল স্প্রেড। তাহলে এটা একটা রিজন ছিল যে জৈনিজম স্প্রেড হওয়ার পিছনে। নেক্সট রিজন কি ছিল? নেক্সট রিজন বলো কি ছিল? রয়্যাল প্যাট্রোনেজ। রয়্যাল প্যাট্রোনেজ মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা। মানে বোঝো যে ধরো তুমি একটা কোনো কাজ করছো বা তোমার স্কুলে তুমি কোনো একটা খাবার নিয়ে আসলে বা কিছু একটা তুমি উদ্যোগ নিলে যে স্কুলে প্রতিদিন ক্রিকেট খেলা হবে, কিন্তু ফার্স্টে তুমি দেখছো যে তোমাকে কেউ সাপোর্ট করছে না। এবার তোমার স্কুলে রয়্যাল পার্সন কি আছে? তোমার টিচার, তোমার প্রিন্সিপাল। এবার যখন দেখবে যে তোমার ওই খেলাটাকে না তোমার প্রিন্সিপালটাও অ্যাপ্লাই মানে খেলতে শুরু করে দিয়েছে তোমার সাথে, তখন কি হবে, একটা স্টুডেন্টের মধ্যে ক্রেজ জন্মে যাবে তোমার ফ্রেন্ড সার্কেলে, যে যখন প্রিন্সিপাল স্যার খেলছে বা স্কুলের টিচার খেলছে তাহলে আমরাও খেলাটাকে খেলবো। তাহলে তোমার কি হয়ে যাবে, খেলাটা স্প্রেড হয়ে যাচ্ছে না? তো সেই টাইমে কি হয়েছিল, নিয়ার অ্যাবাউট 5th সেঞ্চুরির আশেপাশে, যে চন্দ্রগুপ্ত মৌর্য যে ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য সে কি করেছিল, রয়্যাল প্যাট্রোনেজ দিয়েছিল। মানে রয়্যাল প্যাট্রোনেজ মানে এই ধর্মটাকে একসেপ্ট করেছিল, ঠিক আছে। তো এবার যখন কোনো জায়গায় রাজা যখন ওটাকে একসেপ্ট করছে, তাহলে প্রজারা কেন করবে না? মানে একটা চলে আসছে না, যে বড় মানুষ করছে, তাহলে যারা ওর আন্ডারে যে থাকছে তারাও সেটাকে একসেপ্ট করছে। তো এটাই ছিল রয়্যাল প্যাট্রোনেজ। আর শুধুমাত্র চন্দ্রগুপ্ত মৌর্য না, পরে করে রাষ্ট্রকূট ডাইনাস্টি ছিল, তারপরে তোমার ছিল আরো চালুক্য ডাইনাস্টি, এটাও এটাকে একসেপ্ট করেছিল। মানে দুটো ডাইনাস্টি আরো ছিল মৌর্য ছাড়া। তাহলে কে কে আসছে? মৌর্যান আসছে, রাষ্ট্রকূট আসছে। কে কে? রাষ্ট্রকূট আর চালুক্য।
কে বলো? চালুক্য। তাহলে কি কি রয়্যাল প্যাট্রোনেজ কার কার পেয়েছিল? মৌরিয়ানের পেয়েছিল, রাষ্ট্রকূট পেয়েছিল, আর চালুক্যের পেয়েছিল। আচ্ছা নেক্সট কি কি ছিল? নেক্সট ছিল যে দুজন সেন্ট ছিল যারা খুব এটাকে স্প্রেড করেছিল। দুজন সেন্ট কারা কারা ছিল? একজন ছিল উজ্জয়ন থেকে, একজন ছিল কর্ণাটকা থেকে। কালিকাচার্য স্প্রেড হ্যাঁ জৈনিজম ইন উজ্জয়ন। উজ্জয়ন, তাহলে উজ্জয়ন থেকে কে করেছিল? কালিকাচার্য। হ্যাঁ উজ্জয়ন থেকে করেছিল কালাকাচার্য। আর আরেকটা কে করেছিল? কর্ণাটকা থেকে কে করেছিল? ভদ্রবাহু। মানে এরা বলতে পারো যে এরা কি হিসাবে কাজ করেছে? একটা ক্যাপ্টেন হিসাবে কাজ করেছিল সেই টাইমে, সেই এরিয়া জুড়ে। মানে এরা হেড সেন্ট হয়ে সেই এরিয়াগুলোতে কি করেছিল? জৈনিজম স্প্রেড করেছিল। তাহলে এটা ছিল মেন রিজন জৈনিজম স্প্রেড হওয়ার জন্য। তাহলে কি কি ছিল একবার রিভাইজ করে দাও। ফার্স্ট তো ছিল তোমার ইজি ল্যাঙ্গুয়েজ ছিল, নেক্সট ছিল রয়্যাল প্যাট্রোনেজ, কারা কারা করেছিল? মৌরিয়ান, চালুক্য আর রাষ্ট্রকূট করেছিল। আর কি কি ছিল? সেন্ট ছিল, হ্যাঁ, আর তোমার ভদ্রবাহু ছিল, আর একটা ছিল ইজি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। তাহলে এটা ছিল তোমার মানে কজেস অফ জৈনিজম স্প্রেড। এবার নেক্সট কিছু বলবে না? এবার নেক্সট কি আছে? ডিভিশন হয়েছিল। মানে এবার একটা জিনিস আছে যে যখন কোনো জিনিস অনেক মানে ছড়িয়ে যায় তো তখন সেটা কি হয়ে যায়? ডিভাইড হয়ে যায়। মানে দেখবে অনেক সময় ফ্যামিলিতে যখন অনেক বড় জয়েন্ট ফ্যামিলি হয়ে যায় আমাদের, তো আমাদের ইচ্ছা না থাকতে গেলেও জয়েন্ট ফ্যামিলিটা কি হয়ে যায়? সেপারেট হয়ে যায়। তো ঠিক সেরকম যখন মানে জৈনিজম নিজের পিক টাইমে চলে এসেছিল তখন কিছু মানে আইডিওলজি অমিল থাকার কারণে কি হয়েছিল? সেপারেট হয়ে গেছিল জৈনিজম। তাহলে জৈনিজম দুটো ভাগে ভাগ হয়েছিল। হ্যাঁ জৈনিজম দুটো সেক্টে ডিভাইড হয়ে গেছিল। কি কি সেক্টে ডিভাইড হয়েছিল? একটা করেছিল স্থূলভদ্রা। কে করেছিল? ভদ্র, স্থূলভদ্রা। আর আরেকটা কে করেছিল? ভদ্রবাহু। ওই যে কর্ণাটক। হ্যাঁ তাহলে ভদ্রবাহুটা কোথায় চলে গেল? সাউথে চলে গেল। আর এ কোথায় চলে আসলো? নর্থে চলে আসলো, স্পেশালি মাগধে। ঠিক আছে, তাহলে দুটো ভাগে তো ভাগ হয়ে গেছিল। একটা ভদ্রবাহু করলো, একটা স্থূলভদ্র করলো। এ কোথায় করলো? নর্থে। এ কোথায় করলো? সাউথে করেছিল। তাহলে কি কি নাম দিয়েছিল? কি কি? ভদ্রবাহু কোথায় চলে গেছিল? সাউথে। তো এটাকে দিয়েছিল দিগম্বর। কি নাম দিয়েছিল? দিগম্বর। আর এ চলে গেছিল নর্থে। তাহলে এ নর্থে কি নাম দিয়েছিল? শ্বেতাম্বর। কি দিয়েছিল? শ্বেতাম্বর, নট শ্বেতাম্বর, ইটস শ্বেতাম্বর। তাহলে দুটো নাম দিয়েছিল। কি কি নাম? শ্বেতাম্বর আর দিগম্বর দিয়েছিল। তো এবার কি ছিল? যারা দিগম্বর ছিল না তারা অর্থোডক্স ছিল। অর্থোডক্স মানে এরা কি ছিল? মানে বেশি হার্সলি মানে কি করতো? জৈনিজমটাকে ফলো করতো, মানে স্ট্রিক্টলি জৈনিজম ফলো করতো। এরা কাপড় পরতো না, মানে পুরোপুরি এরা নেকেড থাকতো। এটা তাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ছিল। ঠিক আছে, নেক্সট কি ছিল? যে ওরা মানে এরকম কোনো জিনিস খাবে না যেটা হয়তো কারো ক্ষতি হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম ছিল যে ওরা যখন কথাও বলতো কি না, তো হয়তো মুখের মধ্যে একটা মানে হ্যাঁ মানে কাপড় টাইপের পড়তো, যেটা দিয়ে তো তার থুতুটা মানে অপোজিট পার্সন যে আছে বা সালাইভাটা কারো উপরে ছড়িয়ে না যায়, সেই জিনিসগুলো নজর রাখে। ইভেন তারা ওই মাটির নিচের যে রুট সবজিগুলো সেটা খেত না, কারণ সেটা খেতে গেলে কি হয়ে যাবে? যে গাছটা মারা যাবে। তার অনেক স্ট্রিক্টলি তারা কি করতো? মানে জৈনিজমটাকে ফলো করতো। আর নেক্সট কারা ছিল? শ্বেতাম্বরা। শ্বেতাম্বরা কি ছিল? যে তারা ক্লথ ওয়ার করতো। আর কি করতো? তারা কোন কালার করতো? স্মল হোয়াইট ক্লথ পরতো। কি করতো? স্মল হোয়াইট ক্লথ। হ্যাঁ এটা স্মল হোয়াইট ক্লথ ওয়ার করতো। চলো তাহলে মনে থাকবে কি কি ছিল ডিভাইশন, কি কি সেক্ট ছিল আমার একটু শোনাও ফটাফট। একটা তুলা ভাগ করেছিল সেটা নর্থে, একটা ভদ্রবাহু করেছিল সাউথে। ভদ্রবাহুটার নাম দিল দিগম্বর আর নর্থেরটার নাম দিল শ্বেতাম্বর। আর স্যার সাউথে দিগম্বরের যেটা মানে হতো ওটা স্যার প্রচন্ড স্ট্রিক্টলি মানে হতো। ওটা স্যার নেকেড থাকতো, মানে খুবই স্ট্রিক্টলি মানতো। আর স্যার যেটা নর্থে ওটা একটু মানে কম স্ট্রিক্টলি মানে হতো, ওটা একটু ক্লথ পরতো, স্মল হোয়াইট ক্লথ। চলো ঠিক আছে, তাহলে হয়ে গেল সেক্ট। এবার আমাকে ফাটাফাট একটু জৈনিজমটা রিভিশন করে শুনিয়ে দেবে যে কি কি হয়েছিল গোটা জৈনিজম। আমি বলছি তারপরে এবার শর্টে রিভিশন করে নেবে, ঠিক আছে?